জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, চলছে আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রার উৎসব। জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় পুরী, মাহেশ এবং স্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে রথ উৎসব পালিত হয়, সেখানে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে স্নানযাত্রাও উদযাপন করা হয়। কিন্তু অনেক ভক্তদের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্নগুলি হলো যে 2026 সালে স্নানযাত্রা উৎসব কবে পড়েছে। আজকের ভিডিওতে আমরা পঞ্জিকা অনুসারে সেই তারিখ, সময়সূচি জানব। এছাড়া জানব স্নানযাত্রার ঠিক 15 দিন পরে অনুষ্ঠিত রথযাত্রার সঠিক সময়, তারিখ। তার সঙ্গে জানব সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান এবং দানের শুভ সময়। এই বিশেষ দিন বাড়িতে কখন পুজো করবেন, কি কি নিয়ম মানবেন, কি করবেন কি করবেন না, সবকিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় জগন্নাথ। আপনি যদি এটি কমেন্ট করেন, দেখবেন জগন্নাথের কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকবে। চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা জেনে নিই যে স্নানযাত্রার মাহাত্ম্য কী। বন্ধুরা, আগামী 14ই আষাঢ় সোমবার পালিত হবে দেবস্নান পূর্ণিমা। এই দেবস্নান পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের বিখ্যাত স্নানযাত্রা উৎসব। এই দিনটি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবেও বিশেষভাবে মান্য করা হয়। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি উৎসব। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, মাতা সুভদ্রা দেবী এবং মদন মোহনের বিগ্রহ গর্ভগৃহ থেকে শোভাযাত্রার মাধ্যমে স্নান বেদিতে আনা হয়। এরপর ভক্তদের দর্শনের জন্য দেবদেবীদের বিশেষভাবে প্রকাশ করা হয়। এবার চলুন জেনে নিই যে স্নানযাত্রার বিশেষ আচার। স্নানযাত্রার আগে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে রেশমি বস্ত্র দিয়ে আবৃত করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী 108টি কলসে পবিত্র জল ভরে দেবদেবীদের স্নান করানো হয়। এই স্নানের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত প্রভুকে জনসাধারণের দর্শন থেকে দূরে রাখা হয়। বিশ্বাস করা হয় এই সময় জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং তার জ্বর হয়। তাই এই 15 দিন কেবল নিত্য সেবা চলতে থাকে। এরপর নতুন সাজে সজ্জিত হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, আবার জনসমক্ষে আবির্ভূত হয়। আর সেই দিনই পালিত হয় মহাপবিত্র রথযাত্রা। আপনার যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই এই দিন পুরীতে গিয়ে জগন্নাথের রথযাত্রা দেখতে ভুলবেন না। এটি পুরো পৃথিবী বিখ্যাত। এবার সব থেকে বড় যে প্রশ্নটি, যে 2026 সালে স্নানযাত্রার তারিখ ও তিথি কখন পড়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক, যার জন্য আপনারা পুরো ভিডিওর প্রথম থেকে সুধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্ধুরা, 2026 সালে স্নানযাত্রা তারিখ এবং তিথি পঞ্জিকা অনুসারে 14ই আষাঢ় 29শে জুন 2026 সোমবার পূর্ণিমা তিথি পড়েছে। এই পূর্ণিমা তিথিতে পালিত হবে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। কিন্তু এই পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সেই নিয়েও অনেক ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে। চলুন তাহলে জেনে নিই। এবছরের ক্ষেত্রে পূর্ণিমা তিথি শুরু হবে 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 এবং শেষ হবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার ভোর 4:48। উদয় তিথি অনুসারে পূর্ণিমার ব্রত, উপবাস, পুজো পাঠ এবং স্নানযাত্রা পালন করা হবে 29শে জুন সোমবার। অনেক ভক্তরা এই পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন। তাদের জন্য এই সত্যনারায়ণ পুজোর শুভ সময়। যারা এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বা পুজো করতে চাচ্ছেন তারা প্রদোষকালে পুজো করতে পারেন সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 7:59 পর্যন্ত। এই সময় সত্যনারায়ণ পুজো, ব্রতকথা পাঠ এবং সিন্নি নিবেদন করা অত্যন্ত শুভ বলে
গণ্য করা হয়। আপনারা অবশ্যই এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করবেন। যাদের বাড়ির আশেপাশে গঙ্গা নেই তারা যেই পবিত্র নদী আছে সেটি স্নান করার চেষ্টা করবেন, কেননা এই মুহূর্তটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সময়। বন্ধুরা, 29শে জুন এই দিন সূর্য উদয় হবে ভোর 4:58। গঙ্গা স্নানের জন্য সবথেকে উত্তম সময় হবে ভোর 4:58 থেকে সকাল 6:30 পর্যন্ত। তবে যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি বিদ্যমান, তাই আপনারা সারাদিনই স্নান দান এবং পুণ্যকর্ম করা যাবে। কিন্তু আপনারা যদি এই টাইমের মধ্যে গঙ্গা স্নান করতে পারেন তাহলে সেটি সর্বোত্তম হবে। এবার আমরা জানবো যে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ কখন পড়েছে। অমৃত যোগ পড়েছে সকাল 8:35 থেকে সকাল 10:22 পর্যন্ত এবং রাত 9:13 থেকে রাত 12টা পর্যন্ত। আবার রাত 1:28 থেকে রাত 2:54 পর্যন্ত এবং মহেন্দ্র যোগ পড়েছে রাত 3:36 থেকে ভোর 4:19 পর্যন্ত। যারা সকলে পুজো করতে চান বা সত্যনারায়ণের সিন্নি নিবেদন করতে চান তাদের জন্য সকাল 8:35 থেকে 10:22 পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ বলে মানা হয়। স্নান যাত্রা তো হয়ে গেল, এর 15 দিন পরে হবে রথযাত্রা। তাই এবছরের ক্ষেত্রে রথযাত্রা কবে পড়েছে? এবছর রথযাত্রা পালিত হবে 31শে আষাঢ় 16ই জুন 2026 বৃহস্পতিবার। এই দিন দ্বিতীয়া তিথি বিদ্যমান থাকবে এবং সেই দ্বিতীয়া তিথিতে পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রা উৎসব। বন্ধুরা, আপনারা এই স্নান যাত্রার দিন কি করবেন যার জন্য আপনারা জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারেন? আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র মনে দিনের শুরু করুন। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তের মধ্যে উঠে পড়ার। তারপর গঙ্গা স্নান করুন, সম্ভব হলে গঙ্গায়। এবং যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। তারপর আপনারা স্নান সেরে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করুন, শুচি অবস্থায় পুজো করুন। অবশ্যই চেষ্টা করবেন হালকা রঙের কোনো পোশাক পরতে। তারপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান করান। গঙ্গা জল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে বিগ্রহ স্নান করান। পরিষ্কার কাপড় দিয়ে মুছে পুনরায় স্থাপন করুন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিয়ে আসনে প্রতিষ্ঠা করুন। 108টি তুলসী পাতা নিবেদন করুন। জগন্নাথ দেবের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করুন এবং সঙ্গে চন্দন ব্যবহার করবেন। প্রতিটি তুলসী নিবেদন করার সময় বলুন জয় জগন্নাথ এবং নিজের মনের ইচ্ছা ভক্তি ভরে প্রার্থনা করুন। গোলাপ ফুল দিয়ে দেবমূর্তি সাজান। 5 রকমের ফল নিবেদন করুন। ভক্তি ভরে আরতি ও প্রণাম করুন। এই স্নান যাত্রার পূর্ণিমা তিথিতে দান করা অনেক পুণ্য বলে মনে করা হয়। অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ। গরিব, দুঃখী ও অভাবী মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই নিয়মগুলি পালন করলে ব্যবসায় উন্নতি হয়, চাকরি ক্ষেত্রে সাফল্য আসে, সংসারে সুখ এবং শান্তি বৃদ্ধি পায়, ভগবান জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আপনাদের সামনে স্নান যাত্রা সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।